2025 সালে সবচেয়ে বেশি হাইপ আছে বলিউডের এই সাইয়ারা মুভিটি, যে মুভিটি হাসি, ইমোশনাল সব রকমই রয়েছে। তো চলুন আজকে এক্সপ্লেনেশন করা যাক সাইয়ারা মুভি। এই রোমান্টিক মুভিতে দেখা গেছে মুম্বাইয়ের একটা মেয়েকে, যে কিনা গান, কবিতা এগুলো লেখালেখি করতে বেশি পছন্দ করত। সে যখন তার লেখাপড়া শেষ করে কলেজ শেষ করে, তখন তার একটা কলেজের সিনিয়রকে বেশি পছন্দ করতো এবং তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। যেদিনকে তাদের কোর্ট ম্যারেজের ডেট ছিল, সেদিনকে মেয়েটি তার বাবা মাকে নিয়ে সেখানে পৌঁছে যায়, কিন্তু ছেলেটি আসে না। ছেলেটি তখন মেয়েটিকে ফোন দিয়ে বলে যে সে তাকে বিয়ে করতে পারবে না, সে অন্য কাউকে ভালোবাসে। আসলে সে অন্য কাউকে ভালোবাসেনি, সে একজন কোটিপতির মেয়েকে পছন্দ করেছে। সেই মেয়েকে বিয়ে করে সেই মেয়ের বাবার কোম্পানির মালিক হয়ে গিয়েছে। এই খবর শুনে মেয়েটি অজ্ঞান হয়ে যায় এবং অনেক ডিপ্রেশনে চলে যায়, কারণ মেয়েটি সে ছেলেটিকে অনেক বেশি ভালোবাসতো। যে কারণে মেয়েটি তার সকল প্রকার কাজ ছেড়ে শুধু সারাদিন উদাস হয়ে নিজের রুমে পড়ে থাকতো। কোনো প্রকার কাজে তার মনোযোগ ছিল না। এবং মেয়েটির বাবা মা মেয়েটিকে অনেক বেশি সাপোর্ট করতো, যেন সে একটা জব করে এবং তার সকল প্রকার ডিপ্রেশন থেকে সে বের হতে পারে। এবং সে জবের জন্য বাসা থেকে বেরিয়ে যায় এবং একটা কোম্পানির সাথে জব করার জন্য কথা বলে, এবং সেই কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাওয়ার সময় সেই ছেলেটির সাথে, মানে ওই নায়কটির সাথে দেখা হয় এবং সেখানে তাদের গল্পগুজব হয় এবং পরিচিত হয়। যে ছেলেটি ছিল একটা মিউজিশিয়ান এবং অনেক ভালো একটা সিঙ্গার, যে সবসময় একটা ব্র্যান্ডের সাথে কাজ করে ভালো ভালো গান প্রেজেন্ট করত। ছেলেটি অনেক কঠিন রাগী স্বভাবের ছিল, যাদের জোশ নামের একটা ছিল, একটা মিউজিশিয়ান ব্যান্ড ছিল, যেখানে তার বন্ধুরা সবাই মিলে এক জায়গায় গান করতো। কেউ গিটার বাজাতো, কেউ হারমোনিয়াম বাজাতো, এইরকম। একদিন নায়কটার একটা গান অনেক বেশি ভাইরাল হয় এবং সেখান থেকেই জনপ্রিয়তা শুরু করে। কিন্তু সেই কোম্পানির যে একটা বড় স্টুডিও ছিল, তার বাবা সবসময় সেই নায়কের সুনাম না করে সুনাম করতো তার ছেলের, এবং সেই মূলত সেই কোম্পানি ছিল ওই ছেলের বাবার। নায়কটা ওই কোম্পানি যে ভাঙচুর শুরু করে এবং সেখানেই মূলত নায়িকার সাথে দেখা হয় এবং নায়িকার একটা লেখা তার অনেক বেশি পছন্দ হয়। তারপর সে নায়ক ওখান থেকে বেরিয়ে এসে তার বন্ধুদের সাথে খুব খারাপ বিহেভ করতে শুরু করে, আর তারপরেই তার বন্ধুদের সাথে ব্র্যান্ডের সকল প্রকার কাজ থেকে বিচ্যুতি হয়ে যায়। সে নিজে নিজে সেই ব্র্যান্ড থেকে সরে এসে নিজে নিজে সব কিছু করার চেষ্টা করে, কিন্তু তার মধ্যে থেকে একটা বন্ধু তার সাথে ছিল এবং তার সাথেই সবসময় কাজ করে যেত। এরপর নায়কটা একটা শো করে, যেটা অনেক বেশি হিট হয়ে যায় এবং তার ওই যে বন্ধু কেভি, সে সেখানে সাহায্য করে। কেভি নায়কের কাছে একটা অফার আনে যে একটা বড় সিঙ্গার তাদের সাথে কাজ করবে। নায়কটি যখন জানতে পারে যে ওই বড় সিঙ্গারটার একটা গানের প্রয়োজন, তখন বড় সিঙ্গারটার কাছে নায়কটা পৌঁছানোর পরে দেখে সেখানে ওই নায়িকা উপস্থিত রয়েছে, যেখানে নায়িকারা নায়কটার ইন্টারভিউ নেওয়ার জন্য এসেছিল। নায়িকার লেখা একটা কবিতা দ্বারা একটা গান তৈরি করে দেয় নায়কটি, এবং সেখান থেকে তারা দুজনে পরিচিতি লাভ করে এবং সেই গানটা বড় সিঙ্গারের পছন্দ হয়ে যায়। এবং তখন নায়ক কথা দেয় যে নায়ক আর নায়িকা মিলে একটা বড় গান উপহার দিবে, কিন্তু শর্ত একটাই, বদলে তাকে অনেক বেশি জনপ্রিয়তা এবং টাকা দিতে হবে। তবে সমস্যা এখানে একটাই, মেয়েটা তার ডিপ্রেশনের কারণে গানের অর্ধেক ছিঁড়ে ফেলে দেয়। সে আসলে গানটি কমপ্লিট করতে পারে না, আর ডিপ্রেশনের কারণে তার গানের সেই লাইনগুলো মনে পড়ছিল না, আবার নতুন কোনো গান লিখতে নিজেকে উৎসাহ করতেও পারছিল না। নায়কটা তখন তাকে অনেক জায়গায় ঘোরাফেরা করায়, অনেক জায়গায় ঘুরতে নিয়ে যায়, তখন তার ডিপ্রেশন কিছুটা কমে যায় এবং সে আবার নতুন করে রিলিক্স লিখতে শুরু করে।